এস আলমের ৭টি ব্যাংক সহ ৯ ব্যাংকের সাথে চট্টগ্রাম বন্দরে লেনদেনে নিষেধাজ্ঞা জারি করায় চরম বেকায়দায় পড়েছে বন্দর ব্যবহারকারী সহ শিপিং এজেন্ট ও সি&এফ সংশ্লিষ্টরা। নিষেধাজ্ঞায় এসব ব্যাংকের পে অর্ডার, চেক ও ব্যাংক গ্যারান্টি না নেয়ার ঘোষণা দিয়েছেন বন্দর কর্তৃপক্ষ। এমন ঘোষণায় এসব ব্যাংকে জমা অর্থ তুলে ফেলার হিড়িক পড়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ বলছে বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুসারে জমাকৃত অর্থ পেমেন্ট করছেন তারা। রতন দাসের ছবিতে নয়ন বড়ুয়া জয় রিপোর্টে দেখুন বিস্তারিত। চট্টগ্রাম বন্দর দিয়ে ৯২% পণ্য আমদানি রপ্তানি হওয়ায় প্রতিদিন কোটি কোটি টাকা লেনদেন হয় বন্দরের ব্যাংক অ্যাকাউন্ট দিয়ে। এর বেশিরভাগ হয় ব্যাংকের পে অর্ডার ও চেকের মাধ্যমে, যার বেশিরভাগই সম্পন্ন হতো বিতর্কিত ব্যবসায়ী গ্রুপ এস আলমের মালিকানাধীন ব্যাংকগুলো থেকে। তবে এবার সমালোচিত এই ব্যবসায়ী গ্রুপের ৭টি ব্যাংক সহ ৯টি ব্যাংকের সাথে বন্দর সংশ্লিষ্ট কোনো লেনদেন না করার ঘোষণা দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। এই বিশৃঙ্খল পরিস্থিতিতে অনেক ব্যাংক সেই পে অর্ডারগুলো এনকেশ করতে পারছে না বা এগুলো বাউন্স করছে। সুতরাং এই জন্যই আমরা আমাদের সকল বিভাগীয় প্রধানকে আমরা বলেছি তাদের বিভিন্ন কার্যক্রমে তারা যেন এই পার্টিকুলার ৯টা ব্যাংকের ব্যাংক পে অর্ডার, চেক কিংবা ব্যাংক গ্যারান্টি যেন আপাতত গ্রহণ থেকে বিরত থাকে। বন্দর সচিব বলেন, এস আলমের ৪ ব্যাংকে চট্টগ্রাম বন্দরে জমাকৃত অর্থ ফেরত চেয়ে চিঠিও দিয়েছে বন্দর কর্তৃপক্ষ। নানা জটিলতা সহ যথাসময়ে জমাকৃত অর্থ ফেরত দিতে না পারায় এমন উদ্যোগ তাদের। টাকাগুলা দ্রুত এনকেশ করার জন্য আমরা তাদেরকে চিঠি দিয়েছি এবং সেই চিঠির প্রেক্ষিতে তারাও ব্যবস্থা নিচ্ছে। আমাদেরকে সেই ব্রিদিং স্পেসটা না দিয়ে হঠাৎ করে কোনো কিছু বন্ধ করে ফেললে সেটা ব্যাংকের হিসাবই হোক অথবা অন্য কোনো আইনই হোক, সেটা আসলে সকল পক্ষের জন্য ক্ষতিকর হয়। আমাদের অনেক যারা এজেন্ট আছে এবং আমাদের যারা শিপিংয়ের যারা কর্ণধার আছে তারা কিন্তু এই ৯টি ব্যাংকের অনেকগুলো ব্যাংকে তারা ব্যবহার করে থাকেন। হঠাৎ করে এই সার্কুলারটা পাওয়াতে যদি আমাদের থেকে তারা টাকাগুলো এই ব্যাংকিংয়ের মাধ্যমে না নিয়ে থাকে তাহলে কিন্তু হঠাৎ করেই আমাদের শিপিং লাইনের অনেকেই কিন্তু বিভিন্ন সমস্যার সম্মুখীন হবে। ভবিষ্যতে জটিলতা এড়াতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সংশ্লিষ্ট বিভাগগুলোকে নোটিশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কর্তৃপক্ষ। তবে বন্দরের এমন নিষেধাজ্ঞায় এসব ব্যাংক থেকে জমাকৃত অর্থ তুলে নেওয়ার হিড়িক পড়েছে। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। চট্টগ্রামে দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস, কিশোর গ্যাং ও অবৈধ অস্ত্র উদ্ধারের প্রতিবাদে গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। দুপুরে নগরীর বহদ্দারহাট মোড় থেকে মিছিলটি শুরু হয়ে চান্দগাঁও ও সিএনবি সহ নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এ সময় মহানগর যুবদলের সিনিয়র যুগ্ম সম্পাদক মোশাররফ হোসেন সহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মুছাপুর রেগুলেটর পুনর্নির্মাণের দাবিতে ফেনীর সোনাগাজীতে মানববন্ধন করেছে স্থানীয়রা। দুপুরে সোনাগাজীর 0 পয়েন্টে মানববন্ধন হয়। বক্তারা সোনাগাজী, কোম্পানিগঞ্জ সহ 8টি উপজেলার ঘরবাড়ি ও ফসলি জমি জোয়ারের লোনা পানি থেকে বাঁচাতে ভেঙে যাওয়া মুছাপুর রেগুলেটরকে দ্রুত নির্মাণের দাবি জানান। আরেকটা বিরতি নিচ্ছে, সাথেই থাকুন। আমন্ত্রণ আরেকবার নিউজ 24 দেশের সংবাদে। পাবনায় 8 বছর যাবৎ গুমের শিকার আব্দুর গাফফার পিয়াসকে ফেরত চেয়ে সংবাদ সম্মেলন করেছেন স্বজনরা। দুপুরে পাবনা প্রেস ক্লাবে এ সংবাদ সম্মেলন হয়। স্বজনরা জানান 2016 সালের 4 ডিসেম্বর দুপুর 2:30টার দিকে কয়েকজন লোক সাদা পোশাকে তাকে মাইক্রোবাসে জোর করে উঠিয়ে নিয়ে যান। এরপর থেকে নিখোঁজ আব্দুর গাফফার পিয়াস। পরিবারের সদস্যরা অবিলম্বে পিয়াসের সন্ধানের জন্য সংবাদ সম্মেলনের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি দাবি জানান। নরসিংদীর মনোহরদীতে বিএনপির অফিস ভাঙচুরের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা হয়েছে। দুপুরে খিদিরপুর বাজারে প্রতিবাদ সভা করে বিএনপির অঙ্গ সংগঠনের নেতারা। সভায় বক্তারা রোববার রাতে দুষ্কৃতিকারীদের দ্বারা খিদিরপুর ইউনিয়ন বিএনপির অফিসে ভাঙচুর ও লুটপাটের ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানায়। একই সাথে হামলার ঘটনায় জড়িতদের বিচারের দাবিও জানান তারা। বাজার ব্যবস্থাপনার অভাবে সুন্দরবন সংলগ্ন খুলনা ও সাতক্ষীরায় শৈবাল চাষের সম্ভাবনা
কাজে লাগানো যাচ্ছে না। সরকারি ব্যবস্থাপনায় প্রশিক্ষণ নিয়ে উপকূলের অসংখ্য পরিবার শৈবাল চাষ করছেন, কিন্তু উৎপাদিত পণ্য বিক্রি করতে না পেরে হতাশায় ভুগছেন চাষিরা। কৃষি কর্মকর্তারা বলছেন, আন্তর্জাতিক বাজারে ব্যাপক চাহিদা থাকায় শৈবাল চাষের মাধ্যমে অর্থনীতিতে বিপ্লব ঘটানো সম্ভব। খুলনা থেকে শামসুজ্জামান শাহিনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। খুলনার দক্ষিণ পশ্চিম অংশে সুন্দরবন ঘেঁষা প্রত্যন্ত কয়রার গোবরা গ্রাম, যেখানে চাষ হচ্ছে সামুদ্রিক শৈবাল। লাইন পদ্ধতিতে বাঁশের সঙ্গে রশি টানিয়ে তাতে শৈবালের বীজ বেঁধে ডুবিয়ে রাখা হয়। নোনা পানিতে কয়েকদিনের মধ্যেই গাছের শিকড়ের মতো বাড়তে থাকে শৈবাল। বাড়তি আয়ের সম্ভাবনা থাকায় কয়রার টেপাখালী, সাতক্ষীরা, শ্যামনগর, দাতিনাখালীতে নারীরাও শৈবাল চাষ শুরু করেছেন, কিন্তু উৎপাদিত শৈবাল বিক্রির ব্যবস্থা না থাকায় হতাশায় পড়েছেন চাষিরা। দড়িতে গিতে নদীর সারে রাখিছে আর কি, কিনবে কারা কি জানি না। এটা কোথায় বিক্রি করতে হবে, কারা কিনবে, এটাতে খাইলে কি উপকার, কি করতে হবে এটা কিন্তু জানে না। কৃষি কর্মকর্তারা বলছেন, শৈবালের পরীক্ষামূলক চাষে উপকূলীয় এলাকায় উৎপাদন সম্ভাবনা তৈরি করেছে। চাষিরা বারবার এটা পরিষ্কার না করার কারণে এর গুরুত্ব একটু কম, কিন্তু যদি নিয়মিত পরিচর্যা করা হয় তাহলে এর গুরুত্বটাও অনেক বেশি হয়। কসমেটিক্সে বিভিন্ন প্রকার কেমিক্যাল ইউজ করা হয়, তাদের জাস্ট একে অপরের সাথে লেগে থাকা যে ক্যাপাসিটি, কোহেশন ক্যাপাসিটিকে এটা বাড়ায়। আর উৎপাদিত শৈবাল বিক্রির জন্য বিভিন্ন উদ্যোগ গ্রহণের কথা জানান এই কৃষি কর্মকর্তা। বে সিউইড কোম্পানি আমাদের যে উৎপাদন হচ্ছে সেই সমস্ত উৎপাদনগুলো তারা সরেজমিনে এসে পরীক্ষা করে দেখেছে এবং তারা এখান থেকে নিতে চায়। তাদের সঙ্গে আমাদের একটা মৌখিক আলোচনা হয়েছে। উপকূলে শৈবাল চাষ সম্প্রসারণ ও বাজারজাতকরণ সম্ভব হলে অর্থনীতিতে বিপ্লব ঘটানো সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এই ছিল নিউজ 24 দেশের সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।